কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। প্রয়োজনে তাদের চাকুরির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এই বিষয় নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন টেলিফোনে সহকর্মী হিমেল মাহবুব। প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল আহতদের যখন ঘুরে দেখেছেন, তাদের সঙ্গে কথা বলেছেন, আপনিও সেখানে ছিলেন। আপনার কাছ থেকে আরেকটু বিস্তারিত জানতে চাই, যারা সেখানে চিকিৎসা নিচ্ছে তাদের পরিচয় সম্পর্কে জানা গিয়েছে কিনা, পাশাপাশি প্রধানমন্ত্রী আর কি কি আশ্বাস দিয়েছেন তাদের? পরিচয় বলতে আসলে সব শ্রেণীর মানুষই সেখানে ছিল। সেখানে শিক্ষার্থী ছিলেন, সেখানে সাধারণ জনগণ ছিলেন, সেখানে আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চিকিৎসা নিচ্ছেন। তো সব শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী সবাই এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেখানে আজকে বিকেল 4:30টার দিকে সরকার প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের সাথেই গিয়ে ব্যক্তিগতভাবে তিনি কথা বলেছেন, তাদের শারীরিক খোঁজ খবর নিয়েছেন, চিকিৎসকদের সাথে কথা বলেছেন। এদের মধ্যে অনেকেই গুরুতর আহত রয়েছে। প্রধানমন্ত্রী যেটি এই আহতদের দেখে এসে তিনি খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দেখেছেন। মানে এরপরে কিন্তু এসে তিনি জানিয়েছেন যে তাদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা সরকার করবে। সেই সাথে যদি কারো খুব বেশি ক্ষতি হয়ে যায়, তার যদি কর্মসংস্থানের কোনো প্রয়োজন হয়, সেই ব্যবস্থাও সরকার করবেন। এটি কিন্তু প্রধানমন্ত্রী জানিয়েছেন। এর আগে কিন্তু প্রধানমন্ত্রী যখন সকালে বিটিভি পরিদর্শন করতে গিয়েছিলেন, সেখানে যে ক্ষয়ক্ষতি তা তিনি ঘুরে ঘুরে দেখেছেন এবং যারা সেদিন বিটিভিতে কর্মরত ছিলেন, ঠিক অগ্নিকাণ্ডের যখন আক্রমণের শিকার হয় সেই মুহূর্তে তাদের কাছে তিনি বর্ণনা শুনেছেন যে কিভাবে আগুন লাগানো হয়েছে, কিভাবে সবকিছু শুনে প্রধানমন্ত্রী যেটি মন্তব্য করেছেন যে যারা আসলে যে কোনো দাবি নিয়ে আন্দোলন করে, যে কোনো রাজনৈতিক দলের এই ধরনের এবার যে সহিংসতা হয়েছে তা কিন্তু 2013-14 সালকেও ছাড়িয়ে গেছে। এটি একদম পূর্ব পরিকল্পিত এমনটি বলছেন, কারণ একজন পুলিশ সদস্যকে যখন হত্যা করা হয়েছে, র্যাব সদস্যকে হত্যা করা হয়েছে, তাদের কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে শরীর বিভিন্ন জায়গায় খোঁচানো হয়েছে। তো তিনি যেটি বলেছেন যে এটি পূর্ব পরিকল্পিত এবং সেই সাথে একটি বিষয় বলেছেন যে আপনি জানেন যে এই ঘটনার পরে কিন্তু বিভিন্ন দেশে বাংলাদেশি কমিউনিটি অনেকে প্রতিবাদ জানানোর চেষ্টা করেছিল এবং একটি দেশে কয়েকজনের যাবজ্জীবন হয়েছে, বাকিদের দেশে ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছে সেই সরকার। তো সবকিছু মিলিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে সে দেশে তো আরো কয়েক লক্ষ বাঙালি এই কাজ করে, এটি কিন্তু তাদের রুটি রোজগারের উপরে আঘাত আসতে পারে। এটি এই দেশের ভাবমূর্তি রক্ষার জন্য পূর্ব পরিকল্পিত ভাবেই এই কাজ চালানো হচ্ছে এবং এর জন্য তিনি আসলে লন্ডন থেকেই বিএনপির নেতা তারেক জিয়ার ফোনে এই কাজ করছে বলেন তিনি এই মন্তব্য করেছেন। এবং তিনি দেশবাসীর কাছে বলেছেন যে কোটা সংস্কার যারা চেয়েছেন তাদের সাথে তার কোনো দ্বিমত নেই, কিন্তু এটি যেহেতু একটি প্রসিডিউরের মাধ্যমে হয়, এর জন্য তাৎক্ষণিক কোনো বিষয় ছিল না। কোর্টের রায় সেটি আস্তে ধীরে কিন্তু ধারাবাহিকভাবে সেই সমস্যার সমাধান হতো। ভেতরে ভিতরে যারা আন্দোলনকারী শিক্ষার্থী তাদের সাথে সরকারের আলাপ আলোচনা চলছিল। ঠিক এই সময় এই আন্দোলন একটি ন্যায্য দাবির আন্দোলন কিভাবে সহিংসতায় রূপ নিল সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন এবং এই জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে দেশের, বিটিভি সহ তিনি বলেছেন যে 1971 সালেও কিন্তু বিটিভি সরকারি কোনো টেলিভিশন কিংবা মিডিয়ার উপরে হামলা হয়নি, যা স্বাধীনতার এত বছর পরে এসে যে ধরনের নাশকতা কিংবা হামলা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। তো সেই জন্য যারা হামলাকারী এবং এর পেছনে পরিকল্পনাকারী তাদেরকে খুঁজে বের করতে কিংবা চিহ্নিত করতে জনগণের সহযোগিতা তিনি প্রত্যাশা করেছেন এবং বিচারের জন্য তিনি জনগণের উপরেই সেই দায়ভার দিয়েছেন যে তাদের আসলে কি ধরনের বিচার করা উচিত কিংবা সরকার তাদের বিচার করতে চায় তাদেরকে চিহ্নিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তো প্রধানমন্ত্রী বলেছেন যে যেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে যারা এই আন্দোলনে করতে গিয়ে আহত হয়েছেন, পথচারী থেকে শুরু করে শিক্ষার্থী থেকে শুরু করে দলীয় নেতা কর্মী, হিমেল, আপনার কাছে একটু জানতে চাই যে প্রধানমন্ত্রী ঠিক কটা নাগাদ ঢাকা মেডিকেলে আহতদের দেখতে গিয়েছিলেন? সেখানে আসলে কি পরিমাণ মানুষজন চিকিৎসা সেবা নিচ্ছে, কারো অবস্থা সংকটাপন্ন আছে কিনা, এবং ওনার সঙ্গে আসলে প্রধানমন্ত্রীর সঙ্গে আর কে কে ছিলেন এই ভিজিটে? প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী ছিলেন, আমি স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দেখেছি এবং বিএম এর সভাপতিকে দেখেছি। এবং এখানে কিন্তু সব থেকে বেশি মানুষ চিকিৎসাধীন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা এবং সারা দেশ থেকে মানুষ অবশেষে এখানেই এসেছেন চিকিৎসা নিতে। এখানে কয়েকশো মানুষ কিন্তু চিকিৎসা নিচ্ছেন, এদের অনেকের অবস্থাই কিন্তু গুরুতর। এছাড়াও কিন্তু ঢাকা মেডিকেলের পাশাপাশি কিন্তু পঙ্গু হাসপাতালেও অনেকে রয়েছেন যে যাদের অবস্থা গুরুতর। তো এছাড়া পুলিশ হাসপাতালেও অনেকে চিকিৎসা নিচ্ছেন। তো শম্পা, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জি, হিমেল মাহবুব, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোনে যুক্ত হবার জন্য।